আমাদের স্টাডি বা রিসার্চ যেটা বলে যে একজন নারীর কাছে যদি গৃহবধূ, সোজা কথা মানে ফ্যামিলি যে ওয়াইফ, তার হাতে যদি আপনি একটা রিসোর্স দেন, তাহলে যদি আপনি ক্যাশ দেন, সেইটা সে প্রথমে কোথায় কোথায় খরচ করতে পারে। আমরা ছেলেদের ক্ষেত্রে দেখেছি পকেটে টাকা থাকলে দোস্ত চলে আয়, গল্প করি, কিছুক্ষণ পরে টাকাটা নাই, শেষ হয়ে যাচ্ছে। তাকে যদি আপনি 2 থেকে 2,500 টাকা ক্যাশ বা এসেনশিয়াল ফুড আইটেম দেন, তাহলে কি হচ্ছে, তার যেই টাকাটা সেখান থেকে সে হয় সেভ করতে পারছে বা যেভাবেই হোক সেভ হচ্ছে, তো তার হাতে কিছুটা হলো টাকা জমা হচ্ছে। সেই টাকাটা সে তখন ওই ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ওই কাজগুলোতে সে ওই টাকাটা তখন বিনিয়োগ করবে। যখন আস্তে আস্তে একজন নারীর কাছে, হতে পারে এটা ক্ষুদ্র অ্যামাউন্ট, কিন্তু এরকম ক্ষুদ্র অ্যামাউন্ট আস্তে আস্তে জমতে শুরু করবে, তখনই কিন্তু মানুষ তাকে, একটু আগে যেই কথাটি বলেছি, কথাটি শুনতে হয়তো কারো কারো কাছে খারাপ থাকতে পারে, বাট এটি হচ্ছে বাস্তব। আপনার কাছে যখন রিসোর্স থাকে তখন আপনাকে সবাই সম্মান করবে, কাজেই তখন সেই নারীটার মর্যাদা বৃদ্ধি পাবে। আপনি জিজ্ঞেস করেছেন যে বাজেটটা কোত্থেকে আসবে। এই মুহূর্তে বাংলাদেশে সোশ্যাল সেফটি নেটওয়ার্কের আমার যতটুকু ধারণা হচ্ছে 138টা প্রজেক্ট কাজ করছে, বিভিন্ন আন্ডার প্রিভিলেজ যারা মানুষ আছে তাদেরকে দিচ্ছে। কিন্তু আপনি যদি খেয়াল করেন ভালো করে, যদি খোঁজ করেন ভালো করে, আপনি দেখবেন যে 138টা পরিবারের মধ্যে যে কয়েক কোটি মানুষ আছে, অনেকেই আছে যাদের যেটা পাওয়ার উচিত না তারা সেটা পাচ্ছে, যাদের যেটা। এবং বিভিন্ন মিনিস্ট্রি 138টা প্রজেক্ট যে চলছে, হেফাজতলি চলছে, কোনো এটা নেই, এক এক মিনিস্ট্রি এক একটা পরিকল্পনা হলো চালু করলো। কাজে আমরা এই পুরো রিসোর্স গুলাকে এক জায়গায় নিয়ে আসতে চাইছি, এটা গেল এক নাম্বার। আমরা আমাদের নিজস্ব রিসোর্স থেকেই এই রিসোর্সটাকে বের করে নিয়ে আসবো। আমরা 138টার অনেকগুলোর হয়তো প্রয়োজন নেই, যেগুলো এসেনশিয়াল, আপনার পরিকল্পনা অনুযায়ী কাজ করলে, রিসোর্স ব্যবহার করলে, যেখানে মানুষ এম্পাওয়ার্ড হবে, নারীরা এম্পাওয়ার্ড হবে, সঠিকভাবে রিসোর্সটা রাষ্ট্রের দেশের কাজে লাগবে, আমরা সেই জিনিসটাকে ওইভাবে গড়ে তুলতে চাইছি। একজন কৃষকের ওয়াইফ উনি যেমন পাবে, একজন ভ্যান চালকের ওয়াইফ উনি এটা পাবে, একজন ইমাম সাহেবের ওয়াইফ উনি এটা পাবে, একজন প্রাইমারি স্কুলের শিক্ষকের ওয়াইফ উনি এটা পাবে, এটা ইউনো সাহেবের ওয়াইফ উনিও পাবে, একজন মুদির দোকানদারের ওয়াইফ উনিও পাবে, এটা ইভেন আপনিও পাবেন। বাট আপনার ক্ষেত্রে বা ইউনো সাহেবের ওয়াইফের ক্ষেত্রে বা ডিসি সাহেবের ওয়াইফের ক্ষেত্রে এটা হয়তো প্রযোজ্য না। আপনি স্বাভাবিক ওই সুবিধাটা নিতে চাইবেন না, আপনার নিজেরও তো দেশকে কিছু দেবার আছে, আপনি ওই স্যাক্রিফাইসটা করেন। অর্থাৎ এটা যেহেতু আপনার প্রয়োজন না, 2,500 টাকা না হলেও আপনার চলবে, আপনার এইটুক স্যাক্রিফাইস করার মতন শক্তি আপনার আছে, সামর্থ্য আপনার আছে।